ইন্দোনেশিয়ায় মেলা চলছে, কিন্তু আজকের দিনটা আলাদা। মেলা প্রসঙ্গে হই হুল্লোড়, বুড়ো বাচ্চা সবাই মেতে আছে, কিন্তু মাঠের এক কোণে একটু বেশি ভিড়। কেন? কারণ সেখানে 4টে বলদ মিলে একটা হন্টেড হাউস চালায়। তাদের কাজ হলো ভূত সেজে সবাইকে ভয় দেখানো। কিন্তু আজ এমন কিছু ঘটতে যাচ্ছে যার ফলে তারা সত্যিকারের ভূতের খপ্পরে পড়ে যাবে। কী সেই ঘটনা আর কে এই ভূত, সেটাই তো দেখতে হবে। গল্পের শুরু হয় ইন্দোনেশিয়ার মেলার সিন দেখিয়ে। মেলার এক পাশে জল ট্যাঙ্কির ওপর চেয়ারে বসে আছে আমাদের ন্যাড়া বারবি ডল, মানে ঝাঁটা। সে ওপরে বসে আছে আর নিচে দাঁড়িয়ে এক শয়তান ছেলে টার্গেট করছে। সে কিছুতেই টিপ মিস করছে না, বারবার টিপ দিতেই আটা জলে পড়ে যাচ্ছে। শেষে আটা ছেলেটার হাত ধরে বলে, ভাই থামো, এবার ঠান্ডা লাগছে, জলের মধ্যে আমার নোনতা জলও মিশে গেছে, বারবার মুখে ঢুকে যাচ্ছে, তুই ক্ষমা কর। ছেলেটা বলে, আরে দাদা আগে বলবে তো, সরি। হ্যাঁ আর হবে না। দিয়ে যখনই ঝাঁটা তাকে ছেড়ে দেয় তখনই সেই ছেলেটা আবার টিপ। এবার ঝাঁটা রেগে গিয়ে ছেলেটাকে পেটাতে শুরু করে, জলের মধ্যে ফেলে ফেলে বলে, তুই আমার ন্যাড়া মাথার স্মৃতিচরণ করিয়ে দিলি। অবশেষে মালিক এবং মালিকের বন্ধু জঙ্কি এসে থামায়। মালিক বলে, দেখ ঝাঁটা, তুই নিজে আমার কাছে এসে কাজ চাইলি বলেই তোকে কাজ দিলাম, এখন তুই এসব করছিস? ছি ছি, এমনিতেই তো জেল থেকে ফিরে এসেছিস। ঝাঁটা বলে, এই থামো তো, একদম আগের কথা টানবে না। তোমার কাজ আমি ছাড়লাম, এ এলাকায় তুমি ছাড়া কেউ আমায় কাজ দেবে না ভেবেছো? আমার বন্ধুরা আছে, আমি চললাম ওখানে। কিন্তু যেমন আটা তেমনই তার বন্ধুরা। এরা মেলায় একটা ভূতের বাড়ি চালায়, মানে হন্টেড হাউস, যেখানে এরা পাচং, কুন্তি, লানাক এসব সেজে লোকজনকে ভয় দেখায়। কিন্তু সমস্যা হলো এমনিতেই এদের কাছে কেউ আসে না, ফলে উপার্জন একদমই জিরো। আর এই অবস্থায় ন্যাড়া বারবিকে কী করে রাখবে তারা? প্রত্যেকে নিজে নিজের সমস্যায় ডুবে আছে। যেমন বরিস তার মাকে বলেছিল সে আর্মিতে ভর্তি হবে, কিন্তু এক দালালের ফাঁদে পড়ে আর্মিতে ঢোকার জন্য ঘুষ দিতে গিয়ে বাঁশ খেয়ে আটকে গেছে সে। আসলে সে নিজেও জানে না যে ওই দালাল তাকে বোকা বানাচ্ছে নাকি সে নিজেই বোকা হচ্ছে। কিন্তু মাকে দেওয়া কথা তো রাখতেই হবে, নইলে গ্রামে মুখ দেখানো মুশকিল। আর এদিকে বেনে প্রেমিক মানুষ, কিন্তু তার গার্লফ্রেন্ড নামই ওর বাবা, মানে শ্বশুর মশাই, ওকে মানছে না। শর্ত দিয়েছে বিয়ে করতে হলে বড় ম্যারেজ হল ভাড়া করতে হবে আর হাজার হাজার জনকে নিমন্ত্রণ দিতে হবে। যদি না পারো তাহলে নামে ওকে বিয়ে করো না। অন্য একজন জেন্টেলম্যান আছে তার জন্য। তার ভাই মিঠুন এখন বাড়িতে নেই। হায়রে ভাগ্য, টাকার জন্য এটা যা পায় তাই করতে রাজি। আর এইসবের মাঝে হাজির হলো আরেক বন্ধু, জেগেল বাবু। ও মসজিদ থেকে ফিরে এসছে দেখে সবাই বলে উঠলো আলহামদুলিল্লাহ, কিন্তু বরিস বলে উঠলো, ধুর সালা থামতো, ও বেটা পাওনাদার থেকে বাঁচতে মসজিদে গিয়ে লুকিয়েছিল। নামাজের কিছুই জানে না, শুধু বড় বড় বাতলাবাজি। আর যদি পরের সপ্তাহে টাকা দিতে না পারে তাহলে দেখবি প্যান্ট খুলে গোটা এলাকায় ঘোরাবে। ঝাঁটা তখনই বলে, ভাই কাজ দে না, বাড়িতে মা ওষুধ কেনার জন্য টাকা নেই, মেলায় গেলে খালি আমায় ন্যাড়া বারবি ডল বানিয়ে ছাড়া। ঠিক তখনই আসলো সুন্দরী মার্লিনা। সে ঝাঁটাকে দেখে অবাক হয়ে বলল, আরে বরিস বলছিল তুই নাকি ছাগল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলিস আর তোর মাথার চুল কেটে দিয়েছে, তারপর থেকে সবাই নাকি তোকে ন্যাড়া বারবি বলে ডাকে। ঝাঁটা হাসতে হাসতে বলে, এসব কি বলছিস, ছেড়ে দে ভাই, এখন তো ভূত সাজার টাইম। মেলার শুরুতে সবাই ভূত সেজে দাঁড়িয়ে গেল। কুন্তিলা নাককে নাকি ডানা কাটা পরি মনে হচ্ছে। একজন এমন পাচং সেজেছে যে দেখার মতো, কিন্তু লোকেরা তো ন্যাড়া বারবিকে দেখে বেশি ভয় পায়। বাজারে ভীষণ মন্দা। ঝাঁটা বোঝাচ্ছে, এইভাবে নয়, এইভাবে ভয় দেখালে চলবে না। কারণ মেকআপ নেই, কাপড়ে মাটি নেই, রক্ত নেই, ভূতের অ্যাক্টিং নেই। তোদের খারাপ দেখতে বলে যে সবাই ভূত ভাববে এমন তো হয় না। অন্তত টিকটকের মেয়েদের দেখে তো কিছু শিখতে পারিস। আটা মুখ সামলে বল, এত কিছু করবো কিন্তু টাকা কই, তুই দিবি? কথা তিক্ত হলেও সত্য, কারণ বাড়িতে অসুস্থ মায়ের ওষুধ শেষ, বোন একাই যত পারছে করছে। ছেলের অবস্থা দেখে মা বলে, শোন, ওষুধের জন্য টাকা নষ্ট করিস না, বরং ওই টাকা দিয়ে আমার জন্য তোর বাবার পাশের কবরটা নিয়ে রাখ, আমার মৃত্যুর পর ওখানেই আমাকে কবর দিবি। কথাটা শুনে ঝাঁটার চোখে পানি চলে আসে। আলমারি থেকে মায়ের কাপড় বের করতে গিয়ে নজর পড়ে বাড়ির দলিলের ওপর। আরে এটা বন্ধক রেখে টাকা তুললে কেমন হয়? পরের দিন জঙ্কি আসে ওদের মেলার দোকানের ভাড়া চাইতে, ওর জায়গা বলে কথা। তারপর 2 মাস ভাড়া দেয়নি। অন্যদিকে একজন এই জায়গা নেওয়ার জন্য রেডি, একান্তই সে এদের ভালোবাসে বলে তাকে আটকে রেখেছে। কিন্তু এভাবে আর কতদিন? তাই 1 মাসের সময় দিয়ে জঙ্কি বেরিয়ে গেল। ঝাঁটা হাজির হলো দলিল নিয়ে। ঝাঁটা বলল, দেখ ভাই, দলিল এনেছি, টাকার ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু ভাগ যেন সবার সমান সমান থাকে, রাজি কিনা বল? বেনে অবাক হয়ে বলে, ছি ছি, অসুস্থ মায়ের দলিল এনে তুই এসব করছিস? তোর কি বিবেকে পড়ে না? এসব কথায় সবাই ঢং দেখিয়ে মাথা নাড়ালে ঝাঁটা বলে, ঠিক আছে, তোরা বলছিস যখন, থাক তাহলে। দিয়ে সবাই বলে ওঠে, কি থাক, কেন থাক, কিসের জন্য থাক, পাগল নাকি? তুই তো আমাদের ন্যাড়া বারবি রে। ও সরি ঝাঁটা স্যার, আসুন আপনার মোলায়াম পোঙ্গা এখানে রাখুন। ঝাঁটা সন্ধ্যায় বাড়ি ফিরে বোনকে খাবার নিতে পাঠায়, দিয়ে মায়ের সাথে দলিলের রিসিভ কপি নিয়ে বসলো। ওই পাড়ার মুরব্বীর ওষুধের দোকানে 80% ছাড় দিচ্ছে, তবে ওইটার জন্য অসুস্থ মানুষের সই লাগবে। এখানে ছোট্ট করে একটা সই করে দাও দেখি। মায়ের একটু সন্দেহ হয়, আমায় চশমাটা দেয়, আমি না পড়ে সই কী করে করবো? আর চশমাটা টেবিল থেকে সরিয়ে অন্যদিকে রেখে বলে, মা ওইটা খুঁজে পাচ্ছি না, এদিকে সই নিয়ে যেতে দেরি করলে ডিসকাউন্ট কমতে থাকবে, তুমি চট জলদি সইটা করে দাও। বেচারি মা কোনো উপায় না দেখে দিল সই করে। ব্যাস, এবার শুরু হলো কনস্ট্রাকশনের কাজ। ঝাঁটা নিজের মতো করে সাজালো হন্টেড হাউস। জেগেল এখন থেকে পাচং সেজে ঘুরবে, আর বাকিরা কুন্তিলা নাকের সাথে থাকবে। লাইটের কাজ, সাউন্ডের কারিগরি, সব কাজের শেষে বুকি বিল ধরাতে এলে বেনে গেল চমকে। এত ক্যাশ তো নেই, কিন্তু সব সমস্যার সমাধান বুকির কাছে আছে। সে বুকের মধ্যে কিওয়ার্ড স্ক্যানার লাগিয়ে ঘোরে। টাকা নিয়ে কোনো চালাকি নয়, চলো অনলাইন করো।
এখন শুধু লোক আসার পালা। সন্ধ্যায় আমরা বাসুকি বলে একটা লোককে দেখতে পাই। সে এনতান নামক তার প্রেমিকার সাথে ঘুরতে বেরিয়েছে। তাদের এতটাই প্রেম যে ফোন বাড়িতে ফেলে এসেছে, আর বউ যাতে ধরে না ফেলে তাই প্রেমিকার নাম্বার ছেলের নাম দিয়ে সেভ করে রেখেছে। কিন্তু বউ তো সাধারণ মানুষ নয়, ভূতের থেকে বাঁচা যায় কিন্তু বউয়ের থেকে নয়। সে তো শার্লক হোমসের মতো খুঁজতে শুরু করেছে। এখন উপায়, এনতানের পরামর্শ মতো তারা দুজনে মাথায় হলুদ টুপি পরে দৌড় শুরু করলো। বউ তো কিছুতেই যাচ্ছে না, তাই এনতান বাসুকিকে হন্টেড হাউসে লুকোতে বলে। কিন্তু সমস্যা হলো প্রেমিকার সামনে বাসুকি বলতে পারছে না যে সে ভূতে ভয় পায়। শেষমেশ সে ভয়ে ভয়ে হন্টেড হাউসের দিকে দৌড় দিল। দিয়ে হঠাৎ পেটের সাথে ধাক্কা লাগলো। বাসুকি রেগে গিয়ে চেঁচিয়ে উঠলো, তুই কানা নাকি, দেখতে পাও না? এখন ওদিক থেকে উত্তর এলো, দেখছি তো তুমি কি ধরনের টুপি পরে হন্টেড হাউসে ঢুকতে যাচ্ছ। বাসুকির টিকিটটা কাটতে গিয়ে পকেট থেকে ওষুধের কৌটোটা ফেলে দিল। ভেতরে ঢুকতে তার পেছন ফাটতে শুরু করে। তিন মূর্তি আর ঝুলন্ত পাচং দেখে বাসুকির অবস্থা খারাপ, হার্ট অ্যাটাক হয়ে গেল। তখন এনতান বলল, সিনেমায় দেখেছি ঘাড়ের দিকটায় আঙুল দিয়ে টিপলে বোঝা যায় লোকটা বেঁচে আছে কিনা। কিন্তু জেগেল বলে, না ভাই, ঘাড়ের ব্যথা হলে ওই জায়গা টিপতে হয়, আর বুক টিপতে হয়। এখন একজন বলে বুক নয়, ওইটা টিপতে হবে। শেষমেশে সবাই মিলে টিপে বোঝা গেল বাসুকি পটল তুলেছে। কিন্তু এটা কাউকে জানতে দিলে বিপদ। জেগেল মার্লিনাকে দোকান বন্ধ করতে বলতে গেল। মার্লিনা তাকে পাচং ভেবে একদম জোরে পেটাতে শুরু করলো। জেগেল কোনো রকমে থামালো, নাহলে আজ সেই পাচং হয়ে যেত। জেগেল বলল দোকান বন্ধ করতে হবে, ভেতরে কেউ শেষ হয়ে গেছে। মার্লিনা ভাবলো স্পিকার খারাপ হয়ে গেছে। সে বলল ঠিক আছে, স্পিকার ঠিক করে নি, তারপর বাড়ি যাও। এদিকে বেনে পুলিশের কাছে যাওয়ার প্রস্তাব দিল। বাসুকি রাতে বের হওয়ার সময় পুলিশকে বলেছিল যে সে মিটিংয়ে যাচ্ছে, কিন্তু রেতনা খবর নিয়ে জানতে পেরেছে যে কোনো মিটিং হয়নি। শেষ মেসেজ দেখে সে বাসুকির ফোনে ইনতানের সাথে চ্যাট হিস্ট্রি পুলিশকে দেখায়। অফিসার তোহার বলল, এ বাবা, এটা তো ছেলের নাম্বার, এটা কি আজব কালেকশন? আমার স্বামী একটা ছেলেকে বেব বলে ডাকছে, এটা আবার কি ব্যাপার? অফিসার কাজ করতে করতে বলে, এই বেব, জানলাটা খোলো, ভেতরে ধুলোয় ভরে গেছে। রেতনা অবাক হয়ে বলে, এ আবার বেব বেব কেন করছে? অফিসার হাসতে হাসতে বলে, সরি, মাফ করবেন, ওর নাম বেবিন, শর্টে আমি বেব বলি ওকে। যাই হোক, আমরা নাম্বার ট্রেস করছি, খবর পেলেই জানাবো। এদিকে বাসুকির আত্মা তাদের ছাড়ছে না। সবাই বলছে একটাই উপায়, ওস্তাদ রাখো। কিন্তু কেউ বলে না, ওস্তাদ পারবে না, প্রিস্ট লাগবে। জঙ্কি এসে বলে, ওরে গান্ডুগুলো, দোকানে চলো, কথা আছে। সবাই পাথর তুলে নেয় হাতে, ভাবে যদি জঙ্কি বেশি কিছু করে তাহলে তাকে পাথর দিয়ে সাল্টে দেবে। এরপর তারা হন্টেড হাউসের সামনে ভিড় দেখে চমকে ওঠে। আসলে সেই দিনের দুই ভিজিটার টিকটকে লাইভ করায় হন্টেড হাউস ভাইরাল হয়ে গেছে। জঙ্কি ভিড় সামলাতে গিয়ে বলে, ওদের ড্রেস চেঞ্জ করে আসতে বলো। কিন্তু বিষয়টা হলো সেদিন ওরা ভয় দেখায়নি, বাসুকি দেখিয়েছিল। এখন একটাই উপায়, বাসুকির আত্মাকে রাগাতে হবে। বরিস বলে, দাদা বাসুকি একবার আসবেন নাকি? কিন্তু কোনো রেসপন্স নেই। দাদা মনে হয় ঘুমোচ্ছে, এভাবে কাজ হবে না। জেগেল বলে, আচ্ছা কবরে মূত্র বিসর্জন করলে কেমন হয়? সবাই হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়লো। জেগেল বলে, তুই তো পিঠে ট্যাঙ্ক নিয়ে জন্মেছিস, তুই শুরু কর। এরপর জেগেল ভাবলো পায়ের ওপরে মূত্র বিসর্জন করবো না, কারণ পাটা মাটির ভেতরে ঢুকে আছে, মুখের ওপর মূত্র বিসর্জন করে দিই, শীতকালের সময় আরাম পাবে। তাই জেগেল মুখের ওপর মূত্র বিসর্জন করতেই অলৌকিক উৎপাত শুরু হয়। কিন্তু জেগেলের বন্যা থামেই না, সবাই ভয় পেয়ে নাজেহাল হয়ে যায়। আর এইভাবেই তাদের হন্টেড হাউস সাকসেসফুল হয়ে যায়। এর কদিন পরেই নাওমির বাড়ি গিয়ে বেনে শ্বশুরের হাতে ম্যারেজ হলের বুকিং কপি ধরিয়ে দিল। বেনে বলে, স্যার ছোট্ট বক্স বাজালে কেমন হয়? নাওমির বাবা রেগে গিয়ে বলে, এই চ্যাংড়া, শোনো, এটা আমার মেয়ের বিয়ে, কোনো জুম্বা ক্লাস নয়। গান বাজনা ভালো লাগবে, নাহলে আমার জেন্টেলম্যান ওকে বিয়ে করতে বসে আছে। বরিস আর্মি ট্রেনিংয়ের জন্য টাকা দিতে রাজি হয়। লোকটা বলে, বরিস কিছু খাবে নাকি? একটু হলে ক্ষতি কি? দিয়ে বরিস অনলাইনে অর্ডার করে খাবার দাবার। এরপর লোকটার বউয়ের ফোন আসে। বউ বলছিল বাড়িতে শ্যাম্পু নেই, শ্যাম্পুর একটা ড্রাই আর একটা অয়েলি চুলের জন্য অর্ডার দাও। দিয়ে সেই জিনিসটাও আবার বরিসকে অর্ডার দিতে হয়। টিভিতে বাসুকির মিসিং কেস নিয়ে ঝড় উঠেছে। বাসুকি কোনো সাধারণ লোক ছিল না, বাসুকি ছিল লোকাল পার্টির লিডার। আর তার বউ রেতনা পুলিশের কাছে এফআইআর করায় তদন্ত জোর কদমে শুরু হয়েছে। জঙ্কি টিভিতে বাসুকির ছবি দেখে চমকে ওঠে, আরে এটা তো বাসুকি, সেদিন হন্টেড হাউসে এসেছিল, ব্যাপারটা তো ঘেটে ঘ আছে। এরপর আমরা তোহারকে দেখতে পাই, সে হন্টেড হাউসে চলে এসেছে। অন্যদিকে বাসুকির মৃত্যুর খবর শুনে চার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে যায়। দিয়ে সেই দিন যখন তারা হন্টেড হাউসে যায়, জেগেল আর মূত্র বিসর্জন করতে পারে না। এই কারণে সবাই মিলে ঠিক করে যে তার যন্ত্রে একটু হাওয়া দিতে হবে। সবাই ফু মারছিল, কিন্তু তাও যন্ত্র আর কাজ করছে না। তাই ঝাঁটা জোর একটা থাপ্পড় মারলো ওখানে। দিয়ে যেই ঝর্ণা বেরোতে যাবে তখনই অফিসার তোহার ওখানে হাজির। দিয়ে তারা সবাই পাগলের মতো তাকে ভয় দেখানোর চেষ্টা করে। সেটা দেখে অফিসার তোহার বলে, ধুর, ফালতু একটা, শুধু পয়সা নষ্ট, এখানে কোনো ভয় লাগে না, কিচ্ছু ভয় নয়, শুধু ভাইরাল হয়েছে বলে এখানে এলাম, কোনো মজা নেই। হাবিলদার বেব বলে যে, হ্যাঁ স্যার, এর থেকে ভয় তো সবাই নিজের বউকে পায়, এখানে তো কিছু ভয়ই নেই। দিয়ে অফিসার একটা গন্ধ পায়। দিয়ে গন্ধ পেয়ে কবরের পাশে গিয়ে সঙ্গেই বুঝতে পারেন, ছি কি গন্ধ, তোরা কি এখানে পেচ্ছাপ করিস? ছি। অফিসার তোহার নাকে হাত দিয়ে হন্টেড হাউস থেকে বেরিয়ে যায়। এরপর মার্লিনার সঙ্গে তার দেখা হয়। মার্লিনা তোহারকে বলে, স্যার সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করবেন না, আমাদের এটা দিয়ে পেট চলে। তোহার হাসতে হাসতে বলে, আহা কি বলো, আমি তো হন্টেড হাউসের উন্নতির জন্য এটা বললাম, যদি কিছু মনে না করো একদিন আবার এখানে আসবো।
ওবেট নাকি বাসুকির ব্যাপারে সবকিছু জানে কিন্তু কথা বলতে পারে না। পুলিশকে সাইন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট রাখতে হবে। তোহার মার্লিনাকে ছাড়তে এলে সবাই চমকে যায়, কারণ বাসুকির কেস এই অফিসারই লিড করছে। জেগেল প্ল্যান করেছে বাসুকির বডি কবরস্থানে কবর দেবে, কারণ ওইখানে পুলিশ কোনোদিনও খুঁজতে আসবে না। জেগেল আরও বলে আটার মায়ের কবরেই বাসুকির বডিকে দফন করা হবে। বাকি দুজন ঝামেলা করলে জেগেল বলে, এই তোরা কি চাস আটার মা এখনই মরে যাক? ছি ছি, এমন পাপি তোরা। এবার জেগেল ও তার বন্ধুরা মিলে ঝাঁটার কাছে যায়। জেগেল সাহস করে প্ল্যানটা জানাতেই ঝাঁটা তাদের ঝাঁটা পেটা করে জলে চুবিয়ে দিয়ে শেষ মেশ মাথা ঠান্ডা করে বলে, তোরা জানিস তো মা বাবার পাশে মৃত্যুর পর থাকতে চেয়েছে, ওখানে বাসুকিকে রাখলে মা কোথায় থাকবে? বলিস বলে, আচ্ছা আমি কি বলি বল, বাসুকির কবরের ওপর তোর মাকে রাখলে ব্যাপারটা কেমন হয়? এই হতক ছাড়া আমার বাবা কি ভাববে? এই অট্টহাসির মাঝেই টিভিতে বাসুকির মিসিং কেস নিয়ে ঝড় উঠেছে। সবাই ভূত দেখার মতন চমকে ওঠে, কারণ বাসুকি কোনো সাধারণ লোক নয়। যদি তোর বাবার উপরে মাকে রাখি, কথা না শুনে গালি খাবার ভয়ে বরিস চুপ করে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে সেটাই করতে হবে। আপাতত নিজেদের বাঁচতে হলে বাসুকিকে ওখানেই কবর দিতে হবে। ঝাঁটা একটা পেপার নিয়ে প্ল্যান করতে বসলো। এদিকে এনতান পালাতে গিয়ে পুলিশের কাছে ধরা খেলো, দিয়ে সে সব দোষ স্বীকার করে ফেললো। হন্টেড হাউসের ব্যাপারে সব বলে দিল। ওর কাছে আর কোনো উপায় ছিল না, কারণ ওর বাড়ি থেকে বাসুকির ওষুধের কৌটো পাওয়া গেছে। সময় গড়িয়ে সন্ধ্যা নামলো। এরা বডি সরানোর জন্য রেডি, কিন্তু এত ভারী বডি নিয়ে যাবে কি করে? এই সবের মাঝে মার্লিনা চলে আসলো। একজন তাকে ঢুকতে না দিয়ে বলে, এখানে পচা ইঁদুরের গন্ধ বেরোচ্ছে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পর আসবি। কিন্তু এখন এসবের টাইম নেই, কারণ ভিজিটাররা ভিড় লাগিয়েছে। তাহলে এখন একটাই উপায়, বডিটা কাপড়ে জড়িয়ে কফি পাউডার দিয়ে সাজিয়ে রাখতে হবে এবং উপরটা ঢেকে দিতে হবে। বাকিরা এটাকে ডেকোরেশন ভাববে, আর গর্তটা আপাতত ঢেকে রাখতে হবে। সন্ধ্যা হতেই ভিড় বাড়ার সাথে ওই গর্তে সবাই গড়িয়ে ঢুকে যা তা কর্মকাণ্ড। মেলা শেষ হলে ওরা বডি নিয়ে বের হলো কবর দেওয়ার উদ্দেশ্যে। এখন জঙ্কি ওদের দেখে ফেলে, এই তোরা কোথায় যাস? আরে কোথায় বলতে এই জিনিসগুলো একটু সরাতে যাচ্ছি। ও তাই বল, এত ভারী পাচংটাকে বইতে কষ্ট হচ্ছে না রে, দে একটু ধরি। আরে দাদা কি যে বলো, এর থেকে তো বেনের পটলের ওজন বেশি। এই দেখো ন্যাড়া বারবি একাই ধরে আছে। এইটা বলে সবাই বডি ছেড়ে দিতেই ঝাঁটার প্রায় প্যান্ট খুলে যাওয়ার মতন জোগাড়। এর মধ্যে যে গল্প জ্বললো জঙ্কি, এই শুনলাম তোমার নাকি অ্যাসিডিটি হয়েছে। আরে মামা ঠিক বলেছো, আদা মেশানো জল খাচ্ছি তো। জিগেল সুদায়, আদাটা সেদ্ধ করেছো তো? না সেটা সেদ্ধ করছি না। আরে ওই জন্যই তো সারছে না বলি, ওটা সেদ্ধ করে নির্যাসটা খাও। তখনই আটা চেঁচিয়ে ওঠে, ভাই আমার প্যান্টের দড়ি খুলে গেছে, তাড়াতাড়ি যাবি নাকি থাপ্পড় খাবি? ও সরি জঙ্কি ভাই, চলি এখন। দিয়ে ওরা ট্রাক নিয়ে কবরস্থানে আসলে ঝাঁটা দেখে সেই দিন যেটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল ওইখানে নতুন পুলিশ স্টেশন হয়ে গেছে। ব্যাস, গেল বেনে বলে, কিছু হয়নি, আমি তো আছি পুলিশ স্টেশনে। তখন একজন গার্ড ছাড়া কেউ ছিল না। ওরা গার্ডকে পোচাং সেজে ভয় দেখাতেই কোমর বেঁধে দৌড় দিল গার্ডটা। এদিকে তোহার পুরো টিম নিয়ে এখন হন্টেড হাউসে পৌঁছালে কবরটা দেখে জঙ্কির কথা শুনে বুঝে যায় এরা বডি নিয়ে রাওয়াল সেনগলের পাবলিক গ্রেভইয়ার্ডে গেছে। বাকি আমাদের সরল মার্লিনা বলে দিয়েছে, কারণ আটা প্ল্যানিংয়ের কপি ওইখানে রেখে গেছিলো। তাই পুলিশ আর দেরি না করে ওদের ধরতে বেরোলো। ততক্ষণে ঝাঁটার মায়ের কবরে বাসুকিকে কবর দিতে এলে বেনের কাছে কল আসে যে ঝাঁটার মা মারা গেছে। ঝাঁটা হতাশ হয়ে ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। তার সব স্বপ্ন শেষ হয়ে যায়। যার জন্য সে এত কিছু করছিল সেই মানুষটাই আর নেই। ভবিষ্যৎ অন্ধকার করে তিনি ছেড়ে চলে গেলেন। ঝাঁটা সমস্ত দোষ নিজের উপরে নিয়ে সবাইকে পালিয়ে যেতে বলে, কিন্তু বন্ধুরা তাকে এই অবস্থায় ফেলে যাবে না। কঠিন সময়ে যে বন্ধু পাশে থাকলো না, সে তাহলে কিসের বন্ধু ভাই? তোকে ছাড়া আমরা কোথাও যাব না। ঝাঁটা বেনেকে আবারও শেষবারের মতো বলে যে তোর বিয়ে, অন্তত তুই যা। বেনে বলে, বিয়েতে তোরা না আসলে আমি আনন্দ করব কোথায়, কাদের সাথে? একসাথে শুরু করেছিলাম, একসাথেই শেষ দেখব। তখন শোনা গেল পুলিশের গাড়ি সাইরেনের আওয়াজ। এরপর অসামাজিক কাজ ও মৃত্যু লোকানোর মতো 4 বন্ধু 2 বছর 4 মাসের কারাদণ্ড হলো। 4 বন্ধু ছাড়া পেলে সবার আগে আসে ঝাঁটার বোন, তারপর এলো বরিশের মা। বরিশ মাথা নিচু করে মাকে বলল যে মা আমায় ক্ষমা করে দিও, আমি আর্মিতে জয়েন করতে পারলাম না। আরে বেটা তাতে কি হয়েছে, তুই বড় মিউনিসিপ্যাল পুলিশ ইউনিটে ঢোক, ওখানে ঘুষ দিয়ে কাজ হয়। বরিশ চুপচাপ মায়ের কথা শুনে হাসে। এরপর সবাই গেল ঝাঁটার মায়ের কবরে। তাকে অন্য জায়গায় রাখা হয়েছে। সকলের হাসি কান্নার মাঝে আগমন হলো নাওমির। বেনি তাকে দেখে অবাক হলো। হয়তো তার বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তাই ওকে এবং ওর পরিবারকে শুভেচ্ছা জানাতেই নাওমি বলে, আরে ধুর, আমার বিয়ে হয়নি, আমি আজও তোমার অপেক্ষায় আছি। এই কি বলো, তুমি বিয়ে করোনি? তাহলে আমাদের বিয়ে হচ্ছে? নাওমি বলে, অবশ্যই হচ্ছে, বিয়ে তো অবশ্যই হবে, শুধু বাবা বলছে এইবার 1000 জন্য 3000 লোককে ইনভাইট করতে হবে। হাইরে সালা শ্বশুর, ওরে বাবা গো বলে বেনের জ্ঞান হারানোর সাথে সাথে গল্পটি শেষ হলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এর পরবর্তী আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটা লিখতে ভুলবেন না। তো আজকের মতো বিদায়।